মেট্রো রেলের কর্মচারীদের কর্মবিরতি চলছে। এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, কর্মচারীদের কর্মবিরতির ফলে যাত্রীদের কি আসলে কোনো ভোগান্তি এখন পর্যন্ত পোহাতে হচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সুজানা ঠিকই বলেছেন যে মেট্রো রেল পুলিশের হাতে মেট্রো রেলের 4 কর্মীর হেনস্থার প্রতিবাদে আজ সকাল থেকেই কর্মীরা কর্মবিরতিতে যায়। এর ফলে যে প্রতিদিনের যে টিকিট বিক্রি সেটি বন্ধ হয়ে যায় এবং তবে র্যাপিড পাস এবং এমআরটি পাস সেটি বলবৎ ছিল, কিন্তু মাঝে মেট্রোর কর্তৃপক্ষ সব যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য একেবারে টিকিট ছাড়াই চলাচল সেই ব্যবস্থা করেছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তবে কিছুক্ষণ আগে, এখন থেকে 10 মিনিট আগে সেই টিকিট বিক্রির যে কার্যক্রম সেটি আবার শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাই যে আমার পাশে যে আমরা রয়েছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে, এবং এই স্টেশন থেকে টিকিট বিক্রি সেটি আবার শুরু হয়েছে এবং সেই টিকিট বিক্রিটা হচ্ছে মেশিনের মাধ্যমে টিকিট যে বিক্রি সেটি শুরু হয়েছে। তবে হাতে হাতে টাকা দিয়ে মেট্রো রেল কর্মীদের কাছ থেকে যে টিকিট বিক্রি সেই কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে মেশিনের মাধ্যমে যে টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে এবং ফ্রি যে চলাচল, এবং সবাইকে আরেকবার জানিয়ে রাখতে চাই যে মেট্রো রেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ফ্রি চলাচলের একটা সুযোগ দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ সেই আন্দোলনের কারণে। তবে সেই ফ্রি চলাচল এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যারা মেট্রো রেল স্টেশনে আসছেন তারা মেশিনের মাধ্যমে টিকিট কেটে তারা মেট্রো রেলের চলাচলের সুবিধা পাচ্ছেন। এবং মাঝখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা এই মেট্রো রেলে চলাচল করেন তারা যে স্টেশন থেকে এসেছেন সেই সময় মেশিনগুলো বন্ধ থাকার ফলে তারা ট্রেনে চলে এসেছেন। যখন এক্সিট পয়েন্টে এসে যখন তারা যখন পাঞ্চ করতে পারছিলেন না, তখন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছিলেন যে আসলে এই যে তারা যে পাঞ্চ করতে পারছেন না এর ফলে তাদের আসলে জরিমানা গুনতে হবে কিনা। পরবর্তীতে অবশ্য তারা কাউন্টারগুলোতে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করে এবং এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছে যে আজকের জন্য অর্থাৎ সেই সময়ের জন্য যারা চলাচল করছে তাদের চলাচলটা ফ্রি ছিল, তাদের জন্য সমস্যা হবে না। তবে এখন যখন মেট্রো রেলের যে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, ফলে এখন ফ্রি যে চলাচল সেটি বন্ধ হয়ে গিয়েছে। এখন সবাইকে টিকিট কেটেই চলাচল সেটি করতে হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের যে আন্দোলন, উপরের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের যে আশ্বাস, সেই আশ্বাসের প্রেক্ষাপট ধরেই তারা তাদের যে আন্দোলন সেটি মোটামুটিভাবে স্থগিত করেছে, এটি আমরা বলতে পারি। তবে এখনও কিন্তু যে পুরোপুরি যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এটা আমরা বলতে পারি না, হয়তো আরেকটু পরে হয়তো বা পুরোপুরি যে কার্যক্রম সেটি শুরু হবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে মেট্রো রেলের যে টিকিট বিক্রির পরিস্থিতি। মেশিনের মাধ্যমে টিকিট কেনা যাচ্ছে এবং মেশিনে টিকিট কেনার যে লাইন সেটি কিন্তু আবার দীর্ঘতর হচ্ছে।